আজকের জুমার আলোচনা হচ্ছে কিয়ামতের অবস্থা সম্পর্কে। কিয়ামত এমন একটি শব্দের নাম যেই শব্দটির প্রতিশব্দ বা বিপরীত শব্দ খুঁজে পাওয়া যায় না। কিয়ামত এমন একটি শব্দ যেই শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকের অন্তর কেঁপে ওঠে। কেননা কিয়ামতের শাব্দিক অর্থ হচ্ছে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া, ঠিক না বেঠিক? নির্মাণ করা, এর বিপরীত অর্থ হচ্ছে ভেঙে ফেলা। পেয়ারা হাজরিন, কিয়ামত এমন একটি শব্দ যেই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চিরতরে শেষ হয়ে যাওয়া। আমি একটি জিনিস বানাইলাম, এটা ভেঙে ফেললাম, আবার বানাইতে পারবো, ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামত এমন একটি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে এই জিনিসটা শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার হওয়ার সুযোগ নাই। এই জন্য কিয়ামত দুই প্রকার, একটা হচ্ছে কিয়ামতু সুগরা আর একটা হচ্ছে কিয়ামতুল কুবরা। একটা হচ্ছে ছোট কিয়ামত আর একটা হচ্ছে বড় কিয়ামত। ছোট কিয়ামতের মধ্যে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? আলামতে সুগরা, এই সুগরা কিয়ামত তিন ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে তিন ভাগের এক নাম্বার ভাগ হচ্ছে মান মাতা ফামাত কিয়ামতুহু, যিনি মৃত্যুবরণ করেছেন তার জন্য কিয়ামত সংগঠিত হয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ছোট আলামতের প্রথম নাম্বার হচ্ছে মৃত্যুবরণ করা, যিনি মরেছেন তার জন্য কিয়ামত হয়ে গেছেন। কিয়ামতের দ্বিতীয় তিন নম্বরের মধ্যে দুই নম্বর আলামত হচ্ছে আপনার এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর রহমতগুলো উঠে যাবে। নাউজুবিল্লাহ বলি। দুই নম্বর আলামত হচ্ছে আল্লাহর এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর দেওয়া রহমতগুলো উঠে যাবে। নেককার বান্দা বান্দিগণ এই পৃথিবীর থেকে তারা সম্মানের সহিত বড় কিয়ামতের আগে বিদায় নেবেন। কেননা কিয়ামত সংগঠিত হওয়ার আগে এই পৃথিবীতে আল্লাহর কোনো নেককার ঘনিষ্ঠ আল্লাহর কোনো বন্ধু থাকবে না, ঠিক না বেঠিক? কিয়ামতের ছোট আলামতের দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হওয়ার আগে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ কোন কোন নিয়ামত এই পৃথিবীর জমিন থেকে উঠাই নেবেন। এক নম্বর হচ্ছে আল্লাহর এই জমিনের মধ্যে সবচাইতে নিয়ামত আল্লাহর নেককার বান্দাবান্দিগণ। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে ফসল দিছেন, এটা নিয়ামত, এটা আমাদের রিজিক, অবশ্যই নিয়ামত। কিন্তু তার চাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর একজন বুজুর্গানে দিন, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর একজন দরবেশ ব্যক্তি, আল্লাহর একজন আবেদ, আল্লাহর একজন আবদাল, আল্লাহর একজন গাউস, আল্লাহর একজন কুতুব ব্যক্তি এই পৃথিবীর জন্য সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কেননা যদি নেককার ব্যক্তি এই পৃথিবীর জমিনে না থাকে তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে আমরা যেই নিয়ামত রাজিগুলি ভোগ করি, আমরা যে নিয়ামতগুলি বক্ষণ করি, আহার করি, এই নিয়ামতগুলি আল্লাহ এই পৃথিবীতে দিতেন না।
কেননা কোনো কোনো সময় এই পৃথিবীর জমিনে এমনভাবে খরা লাগে, ফসলের মাঠের ফসল উৎপন্ন হয় না। এরকম হয় কি হয় না? হয়। তখন আমরা আল্লাহর দরবারে ফানা চাওয়ার জন্য, আল্লাহর দরবারে রহমত কামনায় আমরা সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ি। পড়ি কি পড়ি না? পড়ি। এমন একজন আবেদ, এমন একজন নেককার ব্যক্তি দিয়া, নেককার বান্দা দিয়া আমরা এই নামাজের মাঠে উনার মাধ্যমে আল্লাহর দরবারে দরখাস্ত করি। উনি যদি আল্লাহর দরবারে কবুলিয়ত হয়, উনি হাত তুলতে দেরি, আল্লাহর রহমতের দরজা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় নিয়ামত এবং রহমত হচ্ছে আল্লাহর আবেদ ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। নয়তোবা আমরা যেই অপকর্ম করি, আমরা যেই গুনার কার্য করি, এখনো আমরা যে গুনার কার্যে লিপ্ত আছি, আল্লাহর এই আবেদ ব্যক্তিগণ যদি না থাকতো, আল্লাহ আমাদের এই নিয়ামত বা রিজিকের বাজেট আল্লাহ কমাই দিত। ঠিক না বে ঠিক? যখন ধান খেতে সব ধান সুস হয়ে যায়, বৃষ্টির কারণে বৃষ্টি হয় না, তখনই তো আমরা নামাজ পড়ি আল্লাহর দরবার। খোলা আসমানের নিচে কারো শরীরে বস্ত্র থাকে, আবার কারো শরীরে বস্ত্র আছে, এই বস্ত্র আমরা উল্টায়া ফিন্দে আল্লাহর দরবারে মিসকিন সাজি। এরকম করে কি করি না? আবার আল্লাহর দরবারে হাত উল্টায় দোয়া করি, আল্লাহ একেবারে করুজুরে তোমার দরবারে সিলিন্ডার, আল্লাহ তোমার দরবারে একেবারে করুজুরে আরজি করি, আল্লাহ আমাদের প্রতি এরকম তোমার গজব দিও না। আল্লাহ যখন এই নেককার ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে, আমার আল্লাহ পাক লজ্জাবোধ করার সঙ্গে সঙ্গে তার বরকতে, এই আল্লাহর ওলির বরকতে আমার আল্লাহর রহমতের দরজা খুলে দেন। এবং আমরা যারা নাফরমান গুনাহগার আছি, আল্লাহ পাক আমাদের দিকে না তাকাইয়া আমাদের রহমতের দিকে, আমাদের রিজিকের দিকে আল্লাহ পাক ফায়সালা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন আবেদ ব্যক্তি, মুমিন মুত্তাকি ফরহেজগার বান্দা বান্দি হচ্ছে এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় রহমত। সুবহানাল্লাহ। আলামতে সুগরা, ছোট আলামতের 3 নম্বর প্রকার হচ্ছে এই পৃথিবীর জমিনের নারী পুরুষের, মুসলমান বলেন, নন মুসলিম বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, কিয়ামতের আলামতে, ছোট আলামতের 3 নম্বর আলামতটা হচ্ছে এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলি একাকার হয়ে যাবে। কে মুসলমান, কে হিন্দু, কে বুদ্ধ, কে খ্রিস্টান, এই বিষয়গুলা শনাক্ত করার কোনো ক্ষমতা থাকবে না। ঠিক না বে ঠিক? মুসলমানদের জীবন সংগঠন, মুসলমানদের মানে সামাজিক রীতিনীতি এবং ইহুদি খ্রিস্টানদের সামাজিক রীতিনীতি, মুসলমানদের পারিবারিক চালচলন এবং হিন্দু বুদ্ধ ইহুদি খ্রিস্টানদের সামাজিক পারিবারিক চালচলন একাকার হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এখন মনে করেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টিভি কি হিন্দু বাড়ির চলে না মুসলমান বাড়ির চলে? এই যন্ত্রটা কি মুসলমানদের না হিন্দুদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। গান বাজনা যাত্রাপালা এইগুলা কি মুসলমান পরিবার বা মুসলমানদের সামাজিক বা মুসলমানদের পারিবারিক জীবনে এগুলা কি জায়েজ? জায়েজ না। তো জায়েজ না, মুসলমানদের সাংসারিক বা সামাজিক পারিবারিক জীবনে এই সমস্ত বিষয়গুলো জায়েজ না। যেই বিষয়গুলো মুসলমানদের জন্য জায়েজ না, না জায়েজ, এই বিষয়গুলা
ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের জন্য জায়েজ, ঠিক না? তাহলে তারা গান বাজনা ঘন্টা বাড়ি দিয়া তবলা মানে ডুল বাড়ি দিয়া বাজনা বাজায় তারা পূজা করে, তারা তাদের রবকে ডাকে, ঠিক না বে ঠিক? এখন আমরা যদি ঘন্টা বাড়ি দিয়া উলুকধুনি দিয়া বা বিভিন্ন যন্ত্রপাতি আওয়াজ দিয়া আল্লাহরে ডাকি, এগুলো কি মুসলমানের ধর্মের রীতিনীতির মধ্যে আছে? নাই। নাই বিদায় আমার ঘরের মধ্যে ডেস্কেট বাজে, এই ডেস্কেটের আওয়াজ আমার মুসলমানের সামাজিক বা পারিবারিক ব্যক্তিগত জীবন রীতিনীতির মধ্যে এইগুলা নাই, তবে এইগুলা আমার সংসারে বাজে। বাজে কি বাজে না? বাজে। এইগুলা কিন্তু হিন্দু বাড়িতেও বাজে, বাজেনি? মুসলমানদের আজানের আওয়াজ যত দূর যাবে, যদি কোনো মুসলমান কোরআন শরীফ পড়া অবস্থায়ও থাকে, তাহলে সে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিবে। দিবে কি দিবে না? এখন মুসলমানের আজান হচ্ছে, মুসলমানের ঘরে দুরুম দারুম আওয়াজ বাজে, বাজে কি বাজে না? এই দুরুম দারুম আওয়াজ দিয়া হিন্দুরা পূজা করে, হিন্দুরা আল্লাহরে ডাকে, তারার ভগবানটা ডাকে, ডাকে কি ডাকে না? তাহলে আমার মুসলমানের আজান হচ্ছে, আল্লাহরে ডাকতেছে, মুসলমানের ঘরে দুরুম দারুম আওয়াজ হচ্ছে, হিন্দুরা পূজার মধ্যে যেরকম দুরুম দারুম আওয়াজ দিয়া তাদের খুদারে ডাকে, আমিও তো দুরুম দারুম আওয়াজে আমার খুদারে ডাকতেছি। আমার কথা কি বুঝতেছেন? তাহলে মুসলমানদের রীতিনীতি আর হিন্দুদের রীতিনীতি একাকার হয়ে যাবে। কোনটা মুসলমান বাড়ি, কোনটা হিন্দু বাড়ি, কোনটা ইহুদি বাড়ি, কোনটা বুদ্ধ বাড়ি, এইগুলা চিনার কোনো প্রকার শক্তি থাকবে না। এটা হইলে 3 নম্বর আলামতটা। এই আলামত কিন্তু এখন শুরু হয়ে গেছে। আর 2 নম্বর আলামতটা আরো আগ থেকে শুরু হয়ে গেছে। আল্লাহর উলিরা এই পৃথিবীর থেকে আস্তে আস্তে তারা শৈশব মানে বিদায় নিয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? পেয়ারা হাজরিন, মুসলমানদের সামাজিক রীতিনীতি এবং ধার্মিক রীতিনীতি, হিন্দুদের সামাজিক রীতিনীতি আর মুসলমানদের সামাজিক রীতিনীতি কখনো একাকার হতে পারে না। মুসলমানদের ধার্মিক রীতিনীতি পারিবারিক জিন্দিগি এবং হিন্দুদের ধার্মিক রীতিনীতি পারিবারিক জিন্দিগি কোনো সময় একাকার হতে পারে না। মুসলমানদের বাড়িতে গেলে আতরের মেশকম্বরের গ্যারান পাওয়ার দরকার, আর হিন্দুদের বাড়িতে আপনি ঢুকলে ফসা গোবরের গন্ধ এখনো পাইবেন, ঠিক না বে ঠিক? হিন্দুরা সকালবেলা ঘুম তো উঠোই ফসা গোবর দিয়া ঘরের দুয়ারটা লেপব, ঠিক না? আর মুসলমানদের বাড়িতে মুসলমান ফজরের নামাজ উঠবে, ফজরের নামাজ আজান দিবে, ফজরের নামাজ পড়বে, উজু বানাইবে, তার শরীরে লুবান লাগাইবে, মেশকম্বর লাগাইবে, এই মেশকম্বরের সুবাস সারা মুসলমান বাড়ি মগত হয়ে যাবে। এটা হচ্ছে মুসলমানদের রীতি, ঠিক না? এখন দেখা যায় মুসলমানদের বাড়িতেও গোবরের গন্ধ করেনি, এটা আমাদের খাচ্ছতে, ঠিক না? তাহলে মুসলমানদের বাড়িতে ঢুকলে ইসলামিক শান্তি পাওয়ার একটা অনুভূতি আসবে, আর হিন্দুদের বাড়িতে ঢুকলে যে মুসলমানদের ভিতরে যে একটা ধার্মিক অস্তিত্ব বা অস্থিরতা এটা সৃষ্টি হবে। হবে কি হবে না? হবে। পেয়ারা হাজরিন, এই জন্য কিয়ামত এমনভাবে আসবে, পর্যায়ে পর্যায়ে আসবে, আপনার এক একটা উপক্রম, এক একটা অবস্থা, এক একটা আলামত আল্লাহ এই পৃথিবীর জমিনে গঠাইবেন। কিভাবে গঠাইবেন? বেশি দিন হয়েছে না, মাত্র 2-3 মাস হবে। শুক্রবার সকালবেলায় আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত পৃথিবীটা একটা নাড়াচাড়া দেওয়াইছে। এখন দেখি মসজিদ আর জায়গা নাই। কি এরকম হয় কি হয় না? হয়। মাত্র 1 মিনিট হয় নাই, 1 সেকেন্ডও পরিপূর্ণভাবে হয় নাই, 1 সেকেন্ডও পরিপূর্ণভাবে হয় নাই। আল্লাহ পাক এই পৃথিবীবাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ যে আছি, এই মুসলমানরা
তোমরা শোনো, কিয়ামত কখন হবে, কিভাবে করব, আমি আল্লাহ যে পারবো, তোমরা সেই বিষয়টা বুঝে নাও। সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, এরপরে আসবে পৃথিবীর জমিনে হাহাকার। এক একজন মানুষকে মূল্যায়ন করবে না। এই সময় কিন্তু এখন চলে আসছে। একজন মানুষ আরেকজন মানুষকে কখনো মূল্যায়ন করতে চায় না। আমার বয়সে বড় আমার ওই ব্যক্তিদেরকে আমি মূল্যায়ন করা দরকার, আমার বয়সে ছোট তাদেরকে স্নেহ করা দরকার। আমার যদি বয়সে একজন ব্যক্তি যদি বলে তুমি এইভাবে এই কাজটা করো, এইটা একটু চিন্তা করা দরকার, ফিকির করা দরকার, যে অবশ্যই আমার মঙ্গলের জন্য বলেছে, আমি একটু চিন্তা করে দেখি, ফিকির করে দেখি যে আমার এই কাজটা ওনার কথা মতে চিন্তা করে করলে সেটা মনে হয় মঙ্গল হতে পারে, ভালো হতে পারে। আমরা বলি বাপরে, আমার চেয়ে সে বেশি বুঝে। এরকম হয় কি হয় না? এখন কিন্তু চলতেছে এই যুগ। এখন মানুষ কাউকে কেউ মূল্যায়ন করতে চায় না। আমি কোনো এক সময় দুর্বল ছিলাম, এমন দুর্বল আমার খাওয়ান জুগানোরই ক্ষমতা ছিল না। এখন আল্লাহ আমাকে এমনভাবে দিছে, এমনভাবে দান করছে সম্পদ। এই সম্পদের কারণে আমি কোনো এক সময় যারা সম্পদশালী ছিল তারা এখন দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়াতে আমি এখন হঠাৎ করে সম্পদশালী হয়ে গেছি, মনে করতেছি আমি নিজেই বড় পণ্ডিত, বড় জ্ঞানী। এরকম এখন চলতেছে কিনা? আর যারা আমার আগে যারা সম্পদশালী ছিল, এই লোক অনেক বুঝনাদার ছিল, জ্ঞানবান ছিল, কিন্তু অনেক ওজনদারি ছিল, তারা এখন আমি গণী হই না, মনে করে যে আমার চাইতে বেশি বুঝে। এই কারণে আল্লাহ পাক আমাদের মধ্য থেকে আস্তে আস্তে নিয়ামত এবং রহমত উঠাই নিয়ে হিংস্রিত আমাদের কলবটা আল্লাহ দান করছে। একজন মানুষ আরেকজনকে মূল্যায়ন করতে চায় না। পেয়ারে হাজরিন, কিয়ামতের আলামত সম্পর্কে ইনশাল্লাহ ধাপে ধাপে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে এই কিয়ামতের অবস্থায়, এখন কিন্তু আমরা কিয়ামতের অবস্থায় আছি, আল্লাহ পাক আমাদের আমল, আমাদের ঈমান, আখলাক আল্লাহ পাক মজবুত রেখে সহি করে এই পৃথিবীর থেকে ফরদায় নেওয়া বা পৃথিবীর থেকে বিদায় নেওয়ার আল্লাহ আমাদের সেই সুযোগ দান করুক। সকলে বলি আমিন।